সিংহ যখন বাম্পা পিছনে নেয় তখন ভাববেন না যে সে ভয় পেয়ে পিছু হটেছে। আসলে সে পিছনে যায় আরো বড় আঘাত হানার জন্য। ঠিক এমনভাবেই বেশ কিছুদিন ধরে বাংলাদেশেও ঘন ঘন ছোট বড় ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হচ্ছে। যদিও বড় ধরনের প্রভাব এখনো বিস্তার করেনি, কিন্তু সামনে কি অপেক্ষা করছে তা হয়তো শুধু সৃষ্টিকর্তাই জানেন। সম্প্রতি মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়ানক মাত্রার ভূমিকম্পের পর আলোচনায় এখন বাংলাদেশ। এমন ভয়াবহ ভূমিকম্প যদি বাংলাদেশে আঘাত হানে তাহলে কেমন পরিস্থিতি হতে পারে? কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশ? মিয়ানমারে সম্প্রতি 7.7 মাত্রার ভূমিকম্পে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে হাজার হাজার মানুষ। প্রতিবেশী থাইল্যান্ডেও একটি নির্মাণাধীন 30 তলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়েছেন বহু মানুষ। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন বাংলাদেশের জন্য অপেক্ষা করছে মারাত্মক ভূমিকম্প। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা আমাদের গবেষণায় দেখেছি যে আমাদের ভূমিকম্পের উৎস দুটো রয়েছে। একটা হচ্ছে আমাদের পূর্ব প্রান্তে যে পাহাড়ি অঞ্চল, সিলেট থেকে কক্সবাজার টেকনাফ পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল, এটা হচ্ছে ইন্ডো বার্মা সাবডাকশন জোন, যেখানে ইন্ডিয়া প্লেট বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে, এটা একটা উৎস। আর একটা উৎস হচ্ছে আমাদের উত্তরে ডাউকি ফল্ট, যেটা 500 কিলোমিটার পূর্ব পশ্চিমে বিস্তৃত, এবং তারও আরেকটু উত্তরে হিমালয়ান পাদদেশে হিমালয়ান ফ্রন্টাল থ্রাস্ট বেল্ট। এটা হচ্ছে আমাদের উত্তরের উৎস এবং পূর্বের উৎস। তার মধ্যে আমরা আইডেন্টিফাই করেছি বা চিহ্নিত করেছি যে আমাদের যে সাবডাকশন জোন পূর্বে যেটা আছে, এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে বিপজ্জনক উৎস এখানে, বিকজ এটা হচ্ছে একটা সাবডাকশন জোন। এবং আমাদের গবেষণায় আমরা দেখেছি যে এখানে এই উৎসে 8.2 থেকে 9 মাত্রা শক্তিসম্পন্ন ভূমিকম্প এখানে সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে রয়েছে। সেটা আজ হোক, কাল হোক বা 50 বছর পরে হোক, এই শক্তিটা বের হবেই। ইতিহাস বলছে বাংলাদেশে এর আগে বেশ কয়েকবার বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। 1762 সালে চট্টগ্রামে প্রায় 8.5 মাত্রার ভূমিকম্পে উপকূলীয় অঞ্চলে ভূমিধস হয়েছিল এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছিল। 1897 সালের গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প, যার মাত্রা ছিল 8.7, ঢাকা, সিলেট, ময়মনসিংহ সহ দেশের অনেক এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এরপর 1918 সালে শ্রীমঙ্গলে 7.6 মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই হিসেবে প্রায় 107 বছর ধরে বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের সম্মুখীন হয়নি। এত দীর্ঘ সময় ধরে বড় ভূমিকম্প না হওয়ায় ভূগর্ভে বিপুল শক্তি সঞ্চিত হচ্ছে, যা যে কোনো সময় ঘটাতে পারে মারাত্মক বিপর্যয়। বর্তমানে বাংলাদেশ বড় ভূমিকম্প মোকাবিলায় যথেষ্ট প্রস্তুত নয়। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে এমন বড় ভূমিকম্প হলে পরিস্থিতি হবে ভয়াবহ, বলছে ফায়ার সার্ভিস। 29 মার্চ শুক্রবার ফায়ার সার্ভিস জানায়, মিয়ানমারের মতো বাংলাদেশেও এমন বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকার অপরিকল্পিত নগরায়ন, দুর্বল ও ঝুঁকিপূর্ণ ভবন, সরু রাস্তা ও ঘনবসতির কারণে প্রাণহানি ও ক্ষতির মাত্রা হবে অকল্পনীয়। পুরান ঢাকার অবস্থা হবে আরও করুণ। সরু গলিগুলোতে উদ্ধার কার্য চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। আর এমন দুর্যোগে ঢাকায় প্রাণহানি ঘটতে পারে লক্ষাধিক। অর্পিতা জাহান, RTV।